আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বৈশাখ মাস পড়ছে থেকে মনে করেন যে একদম ঠান্ডা আবহাওয়া, আবার গরম, ব্যবসা গরম, তারপর হচ্ছে মেঘলা আকাশ। আর বৃষ্টি তো চৈত মাস থেকেই শুরু হয়েছে। বৃষ্টি প্রতিদিনই রাতে হয়, দিনে বেশি হয় না। দিনে একটু গরম, প্রচুর পরিমাণে গরম লাগে। তো আজকে আমি সকাল সকাল রান্না করবো, এই ডালার মধ্যে নিয়ে আসি। আর রাইয়ান তো সকালবেলা ঘুম থেকে উঠে পাটি বিছাই নিয়ে ওর খেলনা পাতি নিয়ে বসে গেছে। রাইয়ানের অবস্থা দেখে মাথায় নষ্ট, একদম পুরো উঠানটাই ছড়াই নিয়েছে। আমি মরিচ পেঁয়াজ বার করে নিয়ে আসি, মরিচ একটা কামড় দিয়ে ঝাল খাইছে, এখন আর থাকবো না। এই যে রাইয়ান, এটি নাও, তুমি এগুলো দেখালো না। ও ফ্রেশ একদম মাংসগুলা খাসির মাংস না? হ্যাঁ, ওরকমই তো দেখা যাচ্ছে। খাসিরই তো খাসিরই। এর আগে তো আর কোনো মাংস আনা নেই, না, এগুলাই ঠিক আছে, খাসির মাংস। রাইয়ান আবার বেশি খায় তো এগুলা, এই জন্য নিয়ে আসছি। রাইয়ানের জন্য চিন্তা করে নিয়ে আসছি। সবার আগে পুঁই শাকগুলো কেটে নেই। রাইয়ান অনেক দুষ্ট হয়ে গেছে, তো খুব দুষ্টামি করে, ওর সাথে পারাই যায় না। পুঁই শাকটা বেছে নিই। তুমি খেলা করো বাচ্চা, আমার শাক কাটা বেছে নিই। চালন গিলে নিয়ে নিয়ে আমি গেলে এই শাকটা আবার হচ্ছে রাইয়ানের বাবার খুব পছন্দ। এটা আমার কাছে খুব ভালো লাগে, সত্যি কথা। আচ্ছা, এটা ভাজি করা যাবো না? যাই হোক, তাহলে ভাজি করো। ভাজি। হ্যাঁ, পুঁই শাক ভাজিও মজা লাগে। প্রতিদিন তো ঝোল খাই না, আজকে একটু ভাজি খাই। ভাজি করলে তাহলে কুচার লাগবে। হ্যাঁ, ওইটাই করো। দেখতে দেখতে আমগুলো বড় হয়ে গেল, অনেক সুন্দর হয়েছে। আম না, আম আম ওগুলা আম। হ্যাঁ, আর লেবুগুলো অনেক বড় হয়েছে। লেবু বড় হয়েছে না? এই কাঁচা মরিচ গুলো খাওয়া লাগবে না? হ্যাঁ, এগুলো উঠাও না কেন? রাইয়ান অনেক দুষ্টামি করে ঘুমাইলো, এখন এগুলো বাইছে নিয়ে রান্না বসে দিচ্ছি। রাইয়ান অনেক দুষ্টামি করলো না? আমাকে দেখলে আরো বেশি হয়। আমাকে দেখলে বেশি দুষ্টামি করে, এই জন্য থুয়ে গেছি। ছাগল গুলো আবার দেখো কিরকম করতে। এখানকার কোনো কিছু না। শাকগুলো বালতি ভালো করে ধুয়ে নি, বালু বালতি তো বালতি না ধুলে আবার ভালো করে ধুয়েও না।
জিরা বেটে নিই। আদা বাটি, চুলার জালটা আগে ধরাইনি। সকালবেলা চুলার জালটা ধরাইতে একটু কষ্ট হয়, কারণ লাকড়ি দিলে না ড্যাম হয়ে যায়, সারা রাত ঠান্ডা থাকে। বিসমিল্লাহ। কড়াইটা আগে হিট করে নিই, ভালো করে হিট করে নিয়ে তেল দিয়ে দিই, সরিষার তেল দিই, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, মশলা আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দিই, মাংস দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে মশলাপাতি সব দিয়ে দিই, বাটা মশলা। হলুদের গুঁড়ো দিয়ে দিই, নুন দিয়ে দিই, মরিচের গুঁড়ো দিই, টাটকা খাসির মাংস তো অনেক স্বাদ, আর এই জন্য এনে বাবা নিয়ে আসে। আর খাসির মাংসের মধ্যে যে কোনো ছাগলই হোক, এর মধ্যে কোনো ভেজাল নাই। গরু মাংস সবাই বাঁচে, যে কোনো অসুস্থ হইলেই কেউ এটা খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, কিন্তু এই ছাগলের মাংসটা কেউই মানা করে না, এটাই সবাই খেতে বলে। রসুন বাটা দিয়ে দিই এখন, গরম মশলা বাটা, আদা বাটা, জিরা বাটা, মাংসটা মশলা দিয়ে কষাই নিলাম। এখন আর একটু পানি দিয়ে ভালো করে কষাই নিই, রাইয়ানো উঠে গেছে কোনো থেকে। মাংসটা ভালো করে কষাই নিলাম। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিই, একদম লাল লাল করে কষাই নিচ্ছে। এই যে
তরকারিটা হয়ে আসতেছে, এখন হচ্ছে ভাজা জিরে গুঁড়া দিয়ে নামাইনি। ভাজা জিরে গুঁড়াটা দিলে মানে ছাগল ছাগল একটা বাসনা আসে, ওইটা থাকে না। পাতলা ঝোল করছি, একটু গাঢ় হয়নি ঝোল। এখন পুঁই শাকটা ভাজি করলে এই রান্না শেষ। কাঁচা মরিচ আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিই। এর মধ্যে তেল দিলে ফুটে যায়, এই জন্য হালকা করে ভাজলে আর ফুটবে না। সরষের তেল দিয়ে দিই। রসুন দিয়ে দিই। নুন দিয়ে দিই। এখন মরিচ পেঁয়াজ ভাজা হয়েছে, রসুন নুন দিলে এখন শাকটা দিলে হচ্ছে লাল হবে না, শাকটা কালো কালো ভাব আসছে, সুন্দর। শাক দিয়ে দিই। ভাজি হয়ে গেছে, এখন নামাই নিই। এই যে লাল চাউলের ভাত, এই ভাতটা গরম গরম খাইতে মজা লাগে, ঠান্ডা হলে মজা লাগে না। দেখলাম তো, তেও তরকারি দাও, বিসমিল্লাহ, আগে ভাজি দাও। এখন অনেকে মনে করবেন যে ভাই রোগ ছাড়াই এটা খাওয়া যায় না, এটা ভালো মানুষেরই খাওয়া উচিত, তাহলে আর রোগ ধরবে না। এটা অনেকে বোঝেন না। শাকভাজি মজা হয়েছে, খায় নাও। পরে খাইতে পাবা, রাইয়ান পরে সময় পাবে না, খায় নাও। রাইয়ান যদি খসরামি করে এবার তখন খাইতে পাবা। বসো, খায় নাও। এখন হচ্ছে এই খাসির মাংসটা খাই একটু। খাসির মাংস অনেকে খাইতে পারে না, ছাগলের মাংস না, অনেকে এবার কয় এটা গন্ধ করে, এটা সেটা, আমার কাছে ভালোই লাগে। আর রাইয়ান খায় বেশি, তো এই জন্য রাইয়ানের জন্য আনা, ছোট মানুষ ও খায় এবার সুন্দর। এর এই যে ঝোলটা কিন্তু মজা, ছাগলের মাংসের ঝোল রেখে খাওয়াই মজা বেশি। মোটামুটি টেস্ট, আলহামদুলিল্লাহ। তবে গরম ভাত তো একটু ফু দিয়ে খাইতেছি আর কি। কেমন লাগে? ভালো লাগে। ভালো আছে না? এটাই ভালো, মানে বাচ্চালা মানুষ মানে খায়া নিবে, বুঝছো? আগেরটা আগে, পরেরটা পরে খায়া নিয়ে তারপর গোসল টোসল করাও, খেলতেছে যেহেতু খেলুক, গোসল করে আবার খাওয়া। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এদিকে আসছি একটু হাঁটতে হাঁটতে, ভালোই লাগলো, আড্ডা দিলাম একটু, অনেক দিন পর এখানে বসে বসে আড্ডা দিলাম। এখন বাড়ির দিকে যাইতেছি। ধান তো চলে আসছে, ধানের কাটামারি, এখন ধান কাটাকাটি লাগবে। কাটাকাটি অলরেডি শুরু হয়ে গেছে, প্রায় কোকিল ডাকতেছে।